Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পাবদা মাছের ঝোল। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। একদম অন্যরকমভাবে করেছি, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তো চলো শুরু করে দেই। এখানে প্যান বসিয়ে দিয়েছি আর মাছগুলো আমি হলুদ, নুন আর একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো পাবদা মাছগুলো সবসময় ভাজতে হয় একটু তেল দিয়ে প্যানটাকে পুরো ছড়িয়ে তারপরে মাছগুলো দিয়ে ঢেকে ঢেকে করতে হয়, তবে বেশি ফোটে না আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পাবদা মাছগুলো বেশি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তো কালো জিরেটা ভেজে নিয়েছি। এখন আমি কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এই পেস্টটা। এখানে আছে কাজু বাদাম, চাল মগজ আর আছে রসুন বাটা, রসুন দিয়েছি আর দিয়েছি আদা। এই দিয়ে আমি পেস্টটা করেছি, এটা দিয়ে দিলাম। কাজু বাদাম এখানে 10-12টা মতো কাজু বাদাম আছে। 1 চামচের মতো চাল মগজ আছে আর আদা 1 ইঞ্চি, রসুন 2-3 কোয়া। ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এভাবে ভালো করে কষিয়ে দেখো আমার তেলটাও সেপারেট হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম।
মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল সেপারেট হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম একটু জল। এখন আমি গ্রেভির জন্য জলটা দেব, তো প্রথমে আমি একটুই দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। আর গরম জলই দেবেন। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জলটাকে ফুটতে দেব। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো বেশি বড় বলে আমি আধা করে নিয়েছি, তবে ভাজতে সুবিধা হয়। বেশি বড় হলে ভাজতেও কষ্ট, আর ঝোলে দিলে আধাটাই খুলে খুলে যায়। ওই জন্য আমি আধা করে নিয়েছি। তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা ইচ্ছা হলে চিড়েও দিতে পারো। এবার ঢেকে আমি 5 মিনিট কুক করে নেব, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো, কারণ পাবদা মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ পাবদা মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।